বিশ্বনবী জানিয়েছেন, কোন মুসলমান যদি কোন মুসলমানের সাথে দুনিয়ার কোনো বিষয় নিয়ে 3 দিনের উপরে কথা বন্ধ করে মারা যায়, সে যেই হোক ও বেঈমান হয়ে মরবে। এদেশে বহু মানুষ আমরা দেখতে পাই 3 দিন না 3 বছর না 30 বছর কথা বলে না। কাজ কি? একটা মুরগিতে ধান খেয়েছে, এই কথা বলছে না কেন? আশা করছে আপনি এইটা আজকে থেকে মিটিয়ে ফেলবেন। এই যে রক্তের সম্পর্কগুলো আজ হাজারো মানুষ নষ্ট করে ফেলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, নিজে বলছিলেন আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা তাকে বলেছিলেন। তার প্রথম নাম্বারে বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, হে নবী আপনি ভয় পান কেন? হে আবুল কাসেম, হে কাসেমের পিতা, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কাল্লা, কখনোই না। ওয়াল্লাহি মা ইয়াখজিক আল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে ভয় ভীতি দেখাবে না। জিন পরি ভূত পেতনি কিছু আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রেহেমের সম্পর্ক নষ্ট করেন না, আপনি এগুলো আর অটুট করেন। ইন্নাকা লা তাসিলুর রাহমা, অবশ্যই আপনি রেহেমের সম্পর্ক ঠিক রাখেন। একটু খেয়াল করেন এই ছোট্ট কথা থেকে হযরতে খাদিজা গ্যারান্টি দিচ্ছেন, স্বামী আমার ভয় পাবেন না, কারণ যারা রেহেমের সম্পর্ক ঠিক রাখে তাদের কোনো ভয় নেই। আজ আমাদের হাজারো নামাজি রোজাদার হজ করে আসে, অথচ নিজের আপন ভাইয়ের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য কথা বলে না। নিজের আপন বোনের সাথে সম্পর্ক ভালো না, এক কথা বলে না কেন? নিজের মা বাবাকে দেখতে পারে না, তাদের সাথে সম্পর্ক রক্তের। কিসের? আরো জোরে বলেন। এটা দুনিয়ার বিষয় হলো এত গুরুত্বপূর্ণ। হাদিস পড়েছি, বিশ্বনবী জানিয়েছেন আল্লাহ সব সৃষ্টি কমপ্লিট করার পরে যখন রেহেম, এই যে রক্তের সম্পর্ক, এইটা আল্লাহর কুদরতি পা চেপে ধরে বলেছিল, রব্বুল আলামিন তুমি আমার সম্পর্কে তো কিছু বললে না, আমি যে রেহেম সম্পর্ক রক্তের, আমার সম্পর্কে কিছু বলো। আল্লাহ বলেছিলেন, দুনিয়াতে যারা তোমার সম্পর্ক ঠিক রাখবে আমি তাদের সাথে আছি, যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তাদের সাথে সম্পর্ক কাট করে দেব। সুতরাং এই পৃথিবীতে যাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, রক্তের সম্পর্কগুলো ছিন্ন করছেন, আল্লাহর সাথে আপনার নামাজ পড়ে রোজা রেখে হজ করেও কোনো সম্পর্ক নেই। আরো আসতে বলেন। এবং বিভিন্ন ভয় আপনাকে আল্লাহ ভরে দেবে আপনার শরীরে, আপনার অন্তরে। দুনিয়া আখিরাতের বিভিন্ন ভয় আপনার অন্তরে চাপিয়ে দেবে, কারণ আপনি আসল জায়গায় ভুল করে ফেলেছেন। আর আমার যতটুকু বাস্তবে দেখেছি, এই রক্তের সম্পর্কগুলো একজন স্বামী সে ছিন্ন করার পেছনে মূল ভূমিকা পালন করে তার বউ। আর ওই বউকে কান পড়া দেয় ওর বউর মা আর ওর বোন। এক কথা বলে না কেন? ওখান থেকে শুধু পানি পড়া দেয় আর কান পড়া, আর কতদিন থাকবি, আলাদা হয়ে যা। অথচ আমার পেছনে 25-30 বছর পর্যন্ত আমার মা বাবা শ্রম দিল, তোমাকে 2 দিন নিয়ে আসতেই তুমি আমারে আলাদা করে দিলে তাদের কাছ থেকে। গত 2 দিন আমি আগে গিয়েছিলাম নীলফামারী, কেশরগঞ্জে একটা বৃদ্ধাশ্রম আছে, দেখার জন্য গেলাম। এইদিকে প্রায় 50 জন, এইদিকে 50 জন বসে আছে, মার বাবা 2 জন মিলে। তাদের চোখের দিকে তাকিয়ে দেখলাম তারা প্রত্যেকেই সন্তানের জন্য বদদুয়া দিচ্ছে। আপনি নামাজ পড়তে যান 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত, কিসের নামাজ পড়েন আপনি? আপনার রক্তের সম্পর্কটা ঠিক নেই। কত ভাই আছে নিজের বোনের সাথে সম্পর্ক ভালো না, অথচ হজ করে আসতে যায়। আপনি হজ করে না, ওই টাকা পয়সা দিয়ে যদি বোনের মেয়েটা বিয়ে দিয়ে দিতেন, আল্লাহর আরো খুশি হয়ে যেত। ইসলামই বোঝে না।